হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো যাইতেছি বাইপাসের দিকে, অর্থাৎ ভূতুড়ে রাস্তা বাইপাস। আগের একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সেম জিনিসটাই, সেম রাস্তাটাই, সেম জায়গাটাই যাব। এবং এখানে কিন্তু আসলে সেনাবাহিনী যে পরিমাণে ডিপার দিছিল ভাই, মাথা নষ্ট। অর্থাৎ বিষয় হয়েছে কি, আমিও যখন একটা গাড়ি ক্রসিং করি সে সময় সেনাবাহিনীর গাড়িটাও আসে। সে সময় আর কি সেনাবাহিনী আমাদের ডিপার দিয়ে থাকে এবং যাওয়ার জন্য, এবং এই যে দেখতে পাচ্ছেন, তো সেনাবাহিনী অস্থির ডিপার দিছে। অবশ্য সেনাবাহিনীর ড্রাইভারটা অস্থির ছিল, যার কারণে সে অস্থির পরিমাপে ডিপার দিয়ে দিছে। দেখ, ভাল লাগছে, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। আসলে সেনাবাহিনীর গাড়ি থেকে এত সুন্দর ডিপার আশা করা যায় না। এবং রাস্তার উপরে একটি জি বাইক এবং বাইক আছে, যারা মনে হয় গ্যাঞ্জাম ঝামেলা করতেছে। যাই হোক, করুক, সমস্যা নেই। আমি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যাচ্ছি এবং আমরা কিন্তু তিনজন যাচ্ছি। বরাবরই আমার বন্ধু পাবেল আর শিশির আছে। তো তিনজনই আর কি ঘুরে বেড়াই শহর অঞ্চলে। আমরা তিনজনে ঘুরে বেড়ানো কিন্তু একটা মজা আছে। তো সেই জন্য আর কি আমরা একসাথেই থাকি সব সময়, প্রায় সময়। এবং আসলে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার যে বন্ধু বান্ধবগুলো আছে তারা সবাই আমার অনেক পরিমাণ ভালোবাসে। সেই স্কুল লাইফ থেকে শুরু করে, হাই স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত যাদের সাথে সম্পর্ক হয়েছে তাদের সাথে একটা আত্মার সম্পর্ক হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। প্রচুর পরিমাণে ভালোবাসে। আর এই জন্য আসলে তাদেরকে অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এরকম বন্ধুত্ব আসলে সবার জীবনে আসুক, সবার লাইফে থাকুক, এটা হচ্ছে একান্ত কামনা। এবং বন্ধুত্বের প্রতি বন্ধুত্বের যে ভালোবাসা, এটাই হচ্ছে সব থেকে বেস্ট। তো আসলে কি বলবো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আসলে যে এত পরিমাণে আমার ভালোবাসো, আসলে কি বলবো, মনে হয় যে নিজের ভাইয়ের মতো, নিজের ভাইয়ের থেকে বেশি বেশি ভালোবাসে বললে ভুল হবে না। এই হচ্ছে সেনাবাহিনীর গাড়ি, বাইক, এবং সামনে হচ্ছে যশোর সেনানিবাস। তো এখানে বিট আছে, তো বিট আর পাড়ি দিলাম না, সাইড দিয়ে মেরে দিলাম। আর তারপরে দেখলাম যে এই ডিসকভারটি আগুন হয়ে গেল। তো আমার সামনে ডিসকভার আগুন হয়ে গেলে আমি কি হয়ে যাব? আমিও তো কিছু একটা হইতে হবে। তো আমিও সেটাই হয়ে যাওয়ার চেষ্টায় আছি এবং ফাইনালি তাদের আগে উঠে গেছি। এবং সামনেই কিন্তু আমার টার্নিং, আর এই টার্নিংটা কিন্তু অনেক রুটটি নিয়ে নিছি দেখতে পাচ্ছেন। তারপরে আছে মানুষজনের প্রেম ভালোবাসা, এগুলো আসলে এই যে রোডে দেখা যায়। যেহেতু ভূতুড়ে রাস্তা, তারপরেও আমি কোনোদিন ভূত দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন কিভাবে অফ রোডিং এর মতো বাইক চালাচ্ছি। এবং বিট কিন্তু আজকে একটাও উঠবো না, সব পাশ দিয়ে সাইড দিয়ে মেরে দেবো। অ্যান্ড চারিপাশে অত্যন্ত অত্যন্ত বেশি সুন্দর। আসলে সবারই মন কেড়ে নিবে। এবং অনেক ঠান্ডা এই রাস্তায়। সন্ধ্যার আগে থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা শুরু হয়ে যায়। তো কি পরিমাণে ঠান্ডা, আসলে সন্ধ্যার পরে আপনারা না গেলে বুঝতে পারবেন না। এই জায়গাটুকু আরো বেশি ঠান্ডা। তো বাইপাস আসলে যেহেতু চারি সাইডে মাঠ আছে, খোলা জায়গা আছে, এই জন্য আবহাওয়াটা একটু বেশি ঠান্ডা হয়ে থাকে। তো মোটামুটি ভালো লাগে। এবং এই একটা বিট, এই বিটটাও সাইড দিয়ে উঠে গেলাম। তো অনেক অনেক সুন্দর, ভাল লাগছে। আসলে এইভাবে বাইক চালাতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু যদি তিনজন, তারপরেও ভালো লাগে। এবং এখানে হচ্ছে সেনাবাহিনীর প্রোগ্রাম ছিল, অবশ্যই স্টেজ স্টেজ করছিল। আসার সময়ও দেখছিলাম, কিন্তু আমরা আর এখানে দাঁড়াই নাই, আমরা চলে যাচ্ছি। এবং এই সাইড থেকে, এই বিটের ওপর থেকেও উঠলাম না, সাইড দিয়ে চলে গেলাম। তো অনেক সুন্দর চালাচ্ছি। এবং এই যে সেনাবাহিনী কিন্তু এটা নতুন করে ঘিরে দিয়েছে, যেন তাদের মাছ কেউ ধরতে না পারে এবং যাদের ভিতরে কেউ প্রবেশ না করতে পারে। এবং তারা কিছু খেজুর গাছও নিয়ে নিয়েছে তাদের এরিয়ার ভিতরে। তারা এই যে খেজুর গাছ থেকে তারা রসও সংগ্রহ করবে। যাই হোক, সেনাবাহিনী কিন্তু অনেক পরিশ্রম করে থাকে এবং তারা সব কিছু নিজেরাই করতে থাকে বা নিজেরাই চাষবাস করতে থাকে। তাদের অনেকগুলো মুরগি আছে, তারা নিজেরাই চাষবাস করে। এবং এখানে কিন্তু কিছু মেয়ে ছিল, ছেলে ছিল, মেয়ে ছেলে দাঁড়াই ছিল। তো আমার বন্ধু তাদেরকেও নিতে ভুললো না, তাদেরকেও নিয়ে নিছে। এবং বাস্তবতার জীবন, ছেলেদের জীবন এমনই হয়ে থাকে ভাই, একটা সাইকেল চালিয়ে পিছনে বাসার জন্য জ্বালানি নিয়ে যাইতে হয়, মানে বুঝতে পারছেন। তো আজকে এই রোডটায় ঢুকলাম, এই রোডটার আসলে দৃশ্যটা দেখার জন্য।
এবং ওই একটা প্লেন উড়ে যাচ্ছে সেটাও নিয়ে নিল। এটা হচ্ছে অত্যাধুনিক ভালো প্লেন। তো এই রাস্তাটায় আজকে ফার্স্ট টাইম আসলাম এবং এই রাস্তাটা কী কী আছে এটা দেখার জন্য, বিশেষ করে সবজি বাগান এবং খেজুরের রস সবকিছুই একত্রে দেখার জন্য আসলাম। তো যাই হোক, এগুলোই হচ্ছে ভালো লাগার একটা বিষয় যে এক একদিন এক এক রুটে যাইতে, এক একদিন এক এক প্রকৃতির ভিতরে যাইতে। এবং এই সাইডে কিন্তু অনেক পরিমাণে পেঁপো বাগান আছে, অনেক প্রচুর পরিমাণে পেঁপো বাগান, সিম বাগান ও পটল বাগানও দেখলাম লক্ষ্য করে। তাছাড়া কিছু কচু গাছ আছে। আর সব থেকে বড় যে জিনিস সেটা হচ্ছে কলা বাগান। এখানে কিন্তু কলা বাগানও আছে, মানে এক কথায় পুরো সবজির বাগানে চলে এসেছি। আর সবজি তো কেনাই লাগবে না, এখান থেকে আমি যদি প্রত্যেকদিন সংগ্রহ করি তাহলে এনাফ। আমার আর সবজি নিয়ে কোনো চিন্তা নাই। তো এর জন্য আমার বন্ধু আছে দুইটা, পাবেল আর শিশির, তাদেরকে বললেই এনাফ, আমার নিজেরও হাত দেওয়া লাগবে না। তো সব মিলিয়ে তিনজন একসাথে থাকলে অনেক ভালোই লাগে, অনেক আনন্দ। এটা হচ্ছে মেটে আলু আলু গাছ। তো আসলে ভিডিওটা কেমন লাগলো এবং প্রকৃতির মাঝে থাকতে আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাই দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।